আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে নতুন আরও একটি ভিডিও শুরু করছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য। যারা খুব সহজে এবং দ্রুত ইংরেজিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তুমি কি ক্লান্ত? এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আর ইউ টায়ার্ড। এখানে ইউ অর্থ তুমি, আর ইউ অর্থ তুমি কি, টায়ার্ড অর্থ ক্লান্ত। আর ইউ টায়ার্ড? তুমি কি ক্লান্ত? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডু ইউ নিড এনি হেল্প। এখানে ইউ অর্থ তোমার, ডু ইউ অর্থ তোমার কি, নিড অর্থ প্রয়োজন বা দরকার, এনি অর্থ কোনো, হেল্প অর্থ সাহায্য। ডু ইউ নিড এনি হেল্প? তোমার কি কোনো সাহায্য প্রয়োজন? আমি তোমার জন্য কি করতে পারি? এই বাক্যটির ইংরেজি অর্থ হবে হোয়াট ক্যান আই ডু ফর ইউ। এখানে হোয়াট অর্থ কি, ক্যান অর্থ পারা, আই অর্থ আমি, ডু অর্থ করা, ফর অর্থ জন্য, ইউ অর্থ তোমার। হোয়াট ক্যান আই ডু ফর ইউ? আমি তোমার জন্য কি করতে পারি? আমি ইংরেজি শিখছি। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানে আই অর্থ আমি, লার্নিং অর্থ শিখছি। আই অ্যাম লার্নিং ইংলিশ। আমি ইংরেজি শিখছি। আমি এখন ঘুমাবো। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল স্লিপ নাও। এখানে আই অর্থ আমি, স্লিপ অর্থ ঘুম, নাও অর্থ এখন। আই উইল স্লিপ নাও। আমি এখন ঘুমাবো। আমার অনেক কাজ আছে। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। এখানে আই হ্যাভ অর্থ আমার আছে, লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক। আমার অনেক কাজ আছে। আজ শরীরটা ভালো নেই। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে টুডে দ্য বডি ইজ নট গুড। এখানে টুডে অর্থ আজ, দ্য বডি অর্থ শরীরটা, নট গুড অর্থ ভালো নেই। টুডে ইজ দ্য বডি ইজ নট গুড। আজ শরীরটা ভালো নেই। তুমি দেখতে খুব সুন্দর। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ইউ লুক ভেরি বিউটিফুল। এখানে ইউ অর্থ তুমি, লুক অর্থ দেখতে, ভেরি অর্থ খুব, বিউটিফুল অর্থ সুন্দর। ইউ লুক ভেরি বিউটিফুল। তুমি দেখতে খুব সুন্দর। তোমার সময় নষ্ট করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। এখানে ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না, ইউ অর্থ তোমার, টাইম অর্থ সময়। ডোন্ট ওয়েস্ট ইউর টাইম। তোমার সময় নষ্ট করো না। নিয়ম ভেঙো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট ব্রেক দ্য রুলস। এখানে ডোন্ট অর্থ না, ব্রেক অর্থ ভাঙা, রুলস অর্থ নিয়ম। ডোন্ট ব্রেক দ্য রুলস। নিয়ম ভেঙো না। আমাকে মিথ্যে বলো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টেল মি লাই। এখানে ডোন্ট টেল অর্থ বলো না, মি অর্থ আমাকে, লাই অর্থ মিথ্যা। ডোন্ট টেল মি লাই। আমাকে মিথ্যা বলো না। বেশি টাকা খরচ করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট স্পেন্ড টু মাচ মানি। এখানে ডোন্ট অর্থ না, স্পেন্ড অর্থ খরচ করা, মাচ অর্থ বেশি, মানি অর্থ টাকা। ডোন্ট স্পেন্ড টু মাচ মানি। বেশি টাকা খরচ করো না। ভেবো না আমি বোকা। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। এখানে ডোন্ট থিঙ্ক অর্থ ভেবো না, আই অর্থ আমি, ফুল অর্থ বোকা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম ফুল। ভেবো না আমি বোকা। এখানে মারামারি করো না। এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ডোন্ট ফাইট হিয়ার। এখানে ডোন্ট অর্থ না, ফাইট অর্থ মারামারি করা, হিয়ার অর্থ এখানে। ডোন্ট ফাইট হিয়ার। এখানে মারামারি করো না। বেশি কথা বলবে না। এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট টক টু মাচ।
এখানে ডোন্ট অর্থ না, টক অর্থ কথা বলা, মাছ অর্থ বেশি। ডোন্ট টক টু মাচ, বেশি কথা বলবে না। ভেবো না আমি একা, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন। এখানে ডোন্ট অর্থ না, থিঙ্ক অর্থ ভাবা, ডোন্ট থিঙ্ক অর্থ ভেবো না, আই অর্থ আমি, অ্যালোন অর্থ একা। ডোন্ট থিঙ্ক আই অ্যাম অ্যালোন, ভেবো না আমি একা। আমি এখন ব্যস্ত, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে আই অ্যাম বিজি নাও। এখানে আই অর্থ আমি, বিজি অর্থ ব্যস্ত, নাও অর্থ এখন। আই অ্যাম বিজি নাও, আমি এখন ব্যস্ত। তুমি আমার রুমে আসো, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে ইউ কাম টু মাই রুম। এখানে ইউ অর্থ তুমি, কাম অর্থ আসা, মাই অর্থ আমার, রুম অর্থ রুম। ইউ কাম টু মাই রুম, তুমি আমার রুমে আসো। আমার বাবা খুব অসুস্থ, এই বাক্যটির ইংরেজি অর্থ হচ্ছে মাই ফাদার ইজ ভেরি সিক। এখানে মাই অর্থ আমার, ফাদার অর্থ বাবা, ভেরি অর্থ খুব, সিক অর্থ অসুস্থ। মাই ফাদার ইজ ভেরি সিক, আমার বাবা খুব অসুস্থ। আমি ভেতরে আসতে পারি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে ক্যান আই কাম ইন। এখানে আই অর্থ আমি, ক্যান অর্থ পারি, কাম অর্থ আসতে, ইন অর্থ ভেতরে। ক্যান আই কাম ইন, আমি ভেতরে আসতে পারি। আমি এখন রান্না করি, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই কুক নাও। এখানে আই অর্থ আমি, কুক অর্থ রান্না করা, নাও অর্থ এখন। আই কুক নাও, আমি এখন রান্না করি। আমার আজ অনেক কাজ আছে, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে। এখানে আই অর্থ আমার, হ্যাভ অর্থ আছে, এ লট অফ ওয়ার্ক অর্থ অনেক কাজ, টুডে অর্থ আজ। আই হ্যাভ আ লট অফ ওয়ার্ক টুডে, আমার আজ অনেক কাজ আছে। আমি কাজে যাব না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে আই উইল নট গো টু ওয়ার্ক। এখানে আই অর্থ আমি, নট অর্থ না, গো টু ওয়ার্ক অর্থ কাজে যাব। আই উইল নট গো টু ওয়ার্ক, আমি কাজে যাব না। বেতন ঠিকমতো দেয় না, এই বাক্যটির ইংরেজি অর্থ হবে স্যালারি ইজ নট পেইড প্রপারলি। এখানে স্যালারি অর্থ বেতন, নট পেইড অর্থ দেয় না, প্রপারলি অর্থ ঠিক মতো। স্যালারি ইজ নট পেইড প্রপারলি, বেতন ঠিক মতো